পেজ নাম্বার 209 ঐকিক নিয়মে সমাধান করি। 1 নম্বর প্রশ্ন, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরো 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? তাহলে 250 জন শিক্ষার্থীর 28 দিনের খাদ্য মজুদ ছিল। এবার 17 দিন পর যেহেতু আরো 25 জন শিক্ষার্থী এলো, তাহলে 28 থেকে 17 বিয়োগ করি, 8 থেকে 7 1, 2 থেকে 1 1, 11 দিন, অর্থাৎ 250 জন শিক্ষার্থী আরো 11 দিন খেতে পারত। তাহলে ছিল 250 জন শিক্ষার্থী, আরো এলো 25 জন, অর্থাৎ এই 275 জন কতদিন খেতে পারবে? তাহলে 250 জন শিক্ষার্থীর খাবার মজুদ আছে 11 দিন। অতএব একজন শিক্ষার্থীর খাবার মজুদ থাকবে। 250 জন শিক্ষার্থী কিছু পরিমাণ খাবার 11 দিন ধরে খাবে। এবার ওই পরিমাণ খাদ্য একজন শিক্ষার্থী বেশি দিন ধরে খাবে। তার মানে শিক্ষার্থীর সংখ্যা যদি কমে, দিন সংখ্যা বাড়বে। তাহলে 11 গুণ 250 দিন। 275 জন শিক্ষার্থী খাবার মজুদ থাকবে। তাহলে একজন শিক্ষার্থী যতদিন ধরে খাবে, 275 জন শিক্ষার্থী তাড়াতাড়ি খাবে। অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা যদি বাড়ে, তাহলে দিন সংখ্যা কমে যাবে। অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখব 11 গুণ 250 বাই 275। এবার আমরা 5 দিয়ে এটাকে 275 কে ভাগ করতে পারবো। 5 5 25, 27 থেকে 25 বাদ দিলে 2, 25, 5 5 25। তাহলে আমি 250 কে 5 দিয়ে কাটি, 5 5 25 আর একটা শূন্য বসিয়ে দেই। এবার 11 দিয়ে 55 কে আমরা কাটতে পারবো, 5 11 55। এবার 5 দিয়ে 50 কে কাটতে পারবো, তাহলে 5 10 50 সমান তাহলে 10 দিন। তাহলে উত্তর, এখন ওই খাবারে তাদের 10 দিন চলবে। 2 নম্বর, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়। 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? তাহলে প্রশ্নে দেওয়া আছে যে একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়। তার মানে 170 মিটার যাবে যখন চাকাটি 51 বার ঘুরবে। আবার 1700 মিটার যেতে হলে চাকাটি কতবার ঘুরবে? তাহলে আমরা লিখতে পারি 170 মিটার গেলে চাকাটি ঘুরে 51 বার। অতএব 1 মিটার গেলে চাকাটি ঘোরে। তাহলে 170 মিটার যেতে চাকাটি যতবার ঘুরবে, 1 মিটার যেতে অর্থাৎ দূরত্ব কমলে চাকাটি কমবার ঘুরবে, অর্থাৎ 51/170 বার হবে। আবার অতএব 1700 মিটার গেলে চাকাটি ঘুরবে। 1 মিটার যেতে চাকাটি যতবার ঘুরবে, 1700 মিটার অর্থাৎ দূরত্ব বাড়ছে, দূরত্ব যখন বাড়বে চাকাটি বেশি বার ঘুরবে, তার মানে গুণ করতে হবে। তাহলে 51 গুণ 1700 বাই 170 বার। তার মানে দূরত্ব যদি বাড়ে চাকা বেশি বার ঘুরবে। তাহলে দূরত্বের সঙ্গে চাকার সরল সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে 170 একটা শূন্য, 1700 একটা শূন্য কেটে দেব। 17 দিয়ে 170 কে কাটবো, 17 অক্ষে 17 আর একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 10 হলো। সমান 51 কে 10 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা পাবো 510। তাহলে অ্যান্সার হবে 1700 মিটার যেতে ওই চাকাটি 510 বার ঘুরবে।
3 নম্বর, 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তাহলে 40 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল, কিন্তু 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেল। তার মানে এই 40 জন লোক ওই পরিমাণ খাবার আরো খেতে পারত। 190 মাইনাস 30 সমান 160 দিন। এবার যেহেতু 8 জন লোক অন্যত্র চলে গেল, তার মানে 40 বিয়োগ 8 সমান 32। এই 32 জন লোক অবশিষ্ট খাবার কতদিন খাবে? 40 জন লোকের খাবার মজুত আছে 160 দিনের, অতএব একজন লোকের খাবার মজুদ থাকবে। 40 জন লোক ওই পরিমাণ খাবার যতদিন ধরে খাবে, একজন লোক অনেক দিন ধরে খাবে, বেশি দিন ধরে খাবে। তার মানে আমাদের গুণ করতে হবে 40 গুণ 160। অতএব 32 জন লোকের খাবার মজুদ আছে। আবার একজন লোক ওই পরিমাণ খাবার যতদিনে খাবে, 32 জন লোক ওই পরিমাণ খাবার খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অর্থাৎ দিন সংখ্যা কমে যাবে। তার মানে ভাগ করতে হবে। তাহলে 40 গুণ 160 বাই 32। তাহলে 32 কে আমরা কাটতে পারি 4 দিয়ে, 4 8 32, আর 160 কে কাটি 4 4 16, একটা শূন্য বসিয়ে দিলাম। 8 দিয়ে আমরা 40 কে কাটতে পারি, তাহলে আমরা এটাকে কাটি 5 8 40। এবার 40 কে 5 দিয়ে গুণ করব। 40 গুণ 5 এতদিন, 4 5 20 সমান 200 দিন। তাহলে অ্যান্সারটা হবে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। 4 নম্বর, একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, আর এই 80 কিলোমিটার যেতে সময় লাগছে 2 ঘন্টা। আবার প্রশ্নে বলে দেওয়া আছে যে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টায় কতটা দূরত্ব গেলাম সেটা বের করতে হবে। তাহলে 2 ঘন্টায় যাই 80 কিমি, অতএব 1 ঘন্টায় যাই, তাহলে 2 ঘন্টায় যতটা যাব 1 ঘন্টায় তার থেকে কম দূরত্ব যাব। তাহলে 80 বাই 2 কিমি, অতএব 6 ঘন্টায় যাই, তাহলে 1 ঘন্টায় যতটা যাব 6 ঘন্টায় তার থেকে বেশি যাব। তার মানে গুণ করতে হবে 80 গুণ 6 বাই 2। 2 দিয়ে 6 কে কাটি, 3 2 6 এত কিমি। 80 কে 3 দিয়ে গুণ করব, 3 8 24, আর 80 একটা 0, 240 কিমি। তাহলে উত্তর হবে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিমি। 5 নম্বর, 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন। রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো, তবে একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো? তাহলে 6 কিমি যেতে সময় লাগে 12 মিনিট, তাহলে 7 কিমি যেতে কত মিনিট সময় লাগে? তাহলে আমরা এখানে লিখি 6 কিমি যায় 12 মিনিটে, অতএব 1 কিমি যায় 12 বাই 6 মিনিটে, অতএব 7 কিমি যায় 12 গুণ 7 বাই 6 মিনিটে। 6 দিয়ে 12 কে কেটে দেই, 6 2 12, 2 এর সঙ্গে 7 গুণ করি, 7 2 14 মিনিট। তাহলে উত্তরটা হবে একই
সমবেগে রেসটি শেষ করতে 14 মিনিট সময় লাগতো।